এবার আসি আমাদের গল্পের হিরো পার্ক জিমিনের কাছে। জিমিন 29 বছর ধরে লন্ডন থেকে পড়াশোনা করেছে। তারা দুই ভাই বোন। তার একমাত্র আদরের ছোট বোনের নাম হচ্ছে ওয়াইন টু। এমন কোনো কাজ বা কথা নেই যেটা ওয়াইন টু বলেছে আর জিমিন তা করেনি। তাদের মা বাবা লন্ডনেই থাকে। পার্ক কোম্পানির মালিক ছিলেন তাদের দাদু। তিনি বৃদ্ধ হওয়ার কারণে এই কোম্পানি তাদের দুইজনের ভেতর সমান ভাগে ভাগ করে দেন। জিমিন প্রথমে এই দেশে আসতে চেয়েছিল না, কিন্তু ওয়াইন টু আসতে চেয়েছিল। আর ওয়াইন টু দাদুর সাথেও দেখা করতে চেয়েছিল। তাই জিমিন বাধ্য হয়েই আসে, আর না চাইতেও এই কোম্পানিতে জড়িয়ে যায়। লন্ডনে থাকার সময় থেকেই তার সাথে কিম তায়ংয়ের অনেক ভালো সম্পর্ক। তারা বেস্ট ফ্রেন্ড এ কথা বললেও চলে। কেউ যেন কাউকে ছাড়া থাকতেই পারে না। এই লন্ডনেই পরিচয় হয়েছিল কিম তায়ং আর ওয়াইন টু এর সাথে। চলো তাদের প্রথম পরিচয়টা তোমাদের সামনে তুলে ধরি। ফ্ল্যাশব্যাক। শাওয়ারের উষ্ণ জল এখনো ওয়াইন টু এর ত্বকে লেগে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল সে। শরীরে তখন শুধু একটা সাদা তোয়ালে, যা হাঁটুর খানিকটা উপরেই শেষ। বাসায় আজ কেউ নেই, তাই তাড়াহুড়ো করে কিছুই দরকার মনে করেনি পড়ার। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে ভেসে এলো এক পুরুষের কণ্ঠ। তে, মাফ করবেন, আমি কি ভেতরে আসতে পারি? ওয়াইন টু চমকে উঠল। কারো আসার কথা ছিল না। তোয়ালে আঁকড়ে ধরে দরজার দিকে পা বাড়ালো। করিডরের শেষে দাঁড়িয়ে আছে এক যুবক, উঁচু দেহ, সাদা শার্টের বোতাম দুটো খোলা, চোখে অদ্ভুত এক গম্ভীর্য। ওয়াইন টু, আপনি কে? ওয়াইন টুর গলা কেঁপে গেল। তে, আমি তে, আপনার ভাইয়ের বন্ধু। উনি ফোনে বললেন এই বইটা দিয়ে যেতে, দরজা খোলা ছিল তাই ঢুকে পড়লাম। তের চোখে যেন চাইলেও সরে না। ভেজা চুল, গলার কাছে গড়িয়ে পড়া জল, আর সাদা তোয়ালের ভেতরে উষ্ণ দেহের রেখা। ওয়াইন টু হালকা কুণ্ঠিত হয়ে বলল, ওয়াইন টু, আপনি দাঁড়ান, আমি একটু। কথা শেষ করার আগেই ওয়াইন টু পা ভিজে মেঝেতে পিছলে গেল। মুহূর্তের মধ্যেই তের শক্ত বাহু তাকে আঁকড়ে ধরল। দুজনের মাঝে ফাঁকা থাকার মাত্র কয়েক ইঞ্চি। তেই নিঃশ্বাসে মিশে আছে হালকা চুলের শ্যাম্পুর গন্ধ, আর চোখে এক অদ্ভুত আকর্ষণ, যেন সময় থেমে গেছে। ওয়াইন টু দম আটকানোর কণ্ঠে বলল, ওয়াইন টু, ছাড়ুন। কিন্তু তে আসতে বলল, তে, তুমি জানো তোমার চোখের ভিতরে কিছু আছে যা আমাকে ছাড়তে দিচ্ছে না। পর মুহূর্তেই তার ঠোঁট ছুঁয়ে গেল ওয়াইন টু এর ঠোঁটে। প্রথম স্পর্শ ভেজা, উষ্ণ আর অদ্ভুত কাঁপুনি জাগালো ওয়াইন টু এর। মুহূর্তে প্রতিরোধ করলেও ধীরে ধীরে ঠোঁটের উত্তাপ মেনে নিল। ঘরের ভিতরে শুধু নিঃশব্দ। দুইজনের বুকের ধুকপুকানি যেন একসাথে মিশে গেছে। যখন তারা আলাদা হলো, দুইজনে একে অপরের দিকে তাকিয়ে রইল, কোনো কথা ছাড়াই। হঠাৎ নিচ থেকে একটি শব্দ আসে, মনে হচ্ছে কেউ যেন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। আমরা দুইজন দুইজনের দিকে তাকাই। জিমি নিচে থেকে সিঁড়ি বেয়ে আসতে আসতে, ওয়াইন টু, ওয়াইন টু, কই তুই? আমার বন্ধু কি এসেছিল বই দিতে? ওয়াইন টু মনে মনে, জিমি, এখন আমি কি করব? এটা মনে করেই আমি থেকে ধাক্কা দিয়ে বের করে দিই। তে বুঝতেও পারে না আমি তেকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিই, আর তে নিজেই পড়ে যায়। তখন জিমিন এসে তের সামনে দাঁড়ায়। জিমিন তেকে উঠিয়ে বলে, কি হয়েছে তোর? তুই এখানে কি করিস? তে, কিছু না, পড়ে গেছি। জিমিন, কিভাবে পড়লি? তে, আসলে এমনি। আহ, আমি ঠিক আছি, বাদ দে। জিমিন আর কিছু না বলে তেকে নিয়ে নিজের রুমে চলে যায়। ওয়াইন টু দরজায় পিঠ লাগিয়ে মনে মনে, আজকে তো মরেই যেতাম। জিমিন একবার দেখলে আমি তো শেষ হয়ে যেতাম। ওই ছেলের সাথে আমি আর জীবনেও কথা বলবো না। কি বাজে ছেলে! এমন ছেলে আমি আগে কখনো দেখিনি। অন্যদিকে তে, তে মনে মনে, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু জিমিনের বোন, সে যেন আমার মনটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু এটার জন্য যদি আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, না, আমি তা কখনোই করব না, যাতে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক এন্ড।